প্রিয় বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ চলেছি ঋষিখোলা, যে জায়গাটি কিন্তু মানুষের কাছে বেশ অনেকটা জনপ্রিয় হয়ে উঠেছে। আজকের গল্পে সেখানকার ভালো মন্দ সবটা শেয়ার করে নেব আপনাদের সাথে। সত্যি বলতে আমি যখন ঋষিখোলা পৌঁছালাম, আমার কিন্তু জায়গাটা একদম ভালো লাগেনি। ধীরে ধীরে সেই জায়গাটিকে কিভাবে ভালোবেসে ফেললাম আজকের ভিডিওতে তারই গল্প বলবো আপনাদের সঙ্গে। রাস্তাটা বেশ দুর্গম, আর এক পশলা বৃষ্টি হলে তাহলে তার কথাই নেই। ফ্যামিলির সাথে থাকলে, বিশেষ করে সাথে যদি বাচ্চা থাকে, তাহলে এগুলো তো অবশ্যই ভাবতে হয়। একদম প্রত্যন্ত জায়গা। অনেকের ভিডিওতে দেখেছি এখানে কিন্তু লোডশেডিং এর ভীষণ সমস্যা। বন্ধু, এটি হলো সেই ঋষি রিভার বা ঋষি নদী, যা আমাদের বাংলা এবং পূর্ব সিকিমকে ভাগ করেছে। নদীর দুপ্রান্তেই রয়েছে প্রচুর হোমস্টে। ঋষিখোলায় আসার পথে আপনাকে পার হতে হবে ঋষি চেকপোস্ট। সঙ্গে ভোটার আই কার্ড এবং ছোট বাচ্চার বার্থ সার্টিফিকেটের অরিজিনাল এবং জেরক্স রাখুন। এই সময়তে এখানে কিন্তু জল নেই বললেই চলে। আপনারা চাইলে কিন্তু এই নদী পায়ে হেঁটে পার হয়ে যেতে পারেন। টুরিস্টদের নিয়ে যখন নদীর ওপ্রান্তের হোমস্টেতে গাড়িগুলো যায় বা বাড়ি ফেরে, সেই দৃশ্য কিন্তু অসাধারণ লাগে। বৈকাল 3:40 আমরা ঋষিখোলার হোমস্টেতে পৌঁছেছি। আর আপনারা নিশ্চয়ই হোমস্টের পাশ থেকে ঋষি নদীর বয়ে যাওয়ার সেই কলকল শব্দ শুনতে পাচ্ছেন। আর এখানকার যে পরিবেশটা কিন্তু অসাধারণ। বন্ধুরা, এই হলো আমাদের হোমস্টে। আর হোমস্টের সঙ্গে এই হচ্ছে আপনার হচ্ছে কিচেন, এবং এটাই হচ্ছে ডাইনিং প্লেস, খাওয়ার জায়গা। হোমস্টেতে পৌঁছেই একটু ফ্রেশ হয়ে দুপুরে লাঞ্চটা সেরে নিলাম। হোমস্টেতে এসে খাওয়া দাওয়া সেরে আপনাদের সাইড সিনটা একটু দেখাতে এসেছি, কারণ একটু পরেই কিন্তু সন্ধ্যা হয়ে যাবে। ঋষিখোলাতে আরও অনেক কিন্তু হোমস্টে রয়েছে, আর তবে এই হোমস্টেটা কিন্তু এক ধাপচাপাতে রয়েছে। আর এখানকার প্রাকৃতিক পরিবেশটাও কিন্তু বেশ ভালো। আর হোমস্টের খাবারের কথা যদি বলেন, খাবারের গুণমান কিন্তু মাঝামাঝি মানের, খুব হাই ফাইও নয় আর খুব খারাপও নয়। এখানে এসেই আমরা যেটা দেখতে পাচ্ছি, কিন্তু ইলেকট্রিসিটি নেই। আর আপনারা অনেক ব্লগে হয়তো দেখেছেন যে এখানে কিন্তু ইলেকট্রিসিটির একটু সমস্যা রয়েছে। তাই আপনারা আসলে কিন্তু অবশ্যই সঙ্গে করে এমার্জেন্সি লাইট বা ছোট টর্চ আনবেন সাথে করে। সন্ধ্যা ইলেকট্রিক আসতে আমাদের হোমস্টে লাইটগুলো জ্বেলে দেওয়া হলো, আর শুরু হলো নাম না জানা প্রচুর পোকার উৎপাত। একদম নির্জন পরিবেশ, ঝিঝি ডাকছে, আর পেছনেই জঙ্গল। নিচেও রুম ছিল আর ওপরে যে রুম ছিল, দেখুন এখান থেকে তো ঋষি নদীর সেই শব্দ সুন্দর শোনা যাচ্ছে। ঘড়ির কাঁটাতে সন্ধ্যা 6:30, আমাদের জন্য চা এবং স্ন্যাক্স রেডি। বন্ধুরা, এই হোমস্টের নাম হলো ঋষি রিভার হোমস্টে। আর এই যে হোমস্টেটি না, এখানে মোট 8টি রুম রয়েছে। শুভ সকাল বন্ধুরা। ঋষিখোলার এই সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যময় ঘেরা হোমস্টে থেকে আপনাদের সবাইকে সুপ্রভাত জানাই।
ওই হোমস্টেগুলিতে যাওয়ার জন্য। যেমন ওয়াটার ক্রসিং রয়েছে গাড়িতে গেলে, তো এইরকম একটি সুন্দর কিন্তু ব্রিজ করা রয়েছে, কাঠের তৈরি ব্রিজ। বাঁশের সাঁকোটা পেরিয়ে এলেই প্রথমে পড়ছে মানকি লজ। এখানে কিন্তু আরো বেশ কিছু হোমস্টে রয়েছে। এই জায়গাটাতে কিন্তু একটি ঘেরা জায়গায় অনেকগুলি রাজহাঁস এবং বেশ কিছু মুরগির চাষ হয়েছে। এখানে কিন্তু আরো অনেক হোমস্টে রয়েছে, এই হোমস্টেগুলোর নাম্বার আপনাদের দিয়ে দিলাম। এই জায়গাটাতে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে অনেকগুলি হোমস্টে রয়েছে এবং আজকে সকালে দেখছি মানে প্রত্যেক হোমস্টেতেই কিন্তু পর্যটক রয়েছেন। কোনো পর্যটক এসছেন বাঁকুড়া থেকে, কোনো পর্যটক এসছেন উত্তরপাড়া বালি থেকে। ধীরে ধীরে জায়গাটিকে ভালো লেগে যাচ্ছে, আর কিছুক্ষণ পরেই কিন্তু আমরা এই হোমস্টে ছেড়ে ঋষিখোলা ছেড়ে চলে যাব। ঋষিখোলায় কিন্তু খুব বেশি ঠান্ডা থাকে না, রুমের ব্ল্যাঙ্কেটগুলো দেখে তাই একটু অবাক হচ্ছিলাম, কিন্তু একটু রাত হতেই এখানকার ওয়েদার চেঞ্জ হয়ে যায়। হোমস্টেগুলো যেমন পরিষেবা হয়ে থাকে, আমরা দুপুরে লাঞ্চ করলাম, তারপর স্ন্যাক্স, রাতের ডিনার, সকালে ব্রেকফাস্ট করে এই হোমস্টে থেকে বেরিয়ে গেলাম। দুপুরে ডিমের ঝোল সয়াবিন, আর রাতে চিকেন। আপনি ভাত অথবা রুটি দুটোই খেতে পারেন। তো বন্ধুরা, আপনারা যদি কখনো এখানে আসেন, আমার প্রপোজাল থাকবে আপনারা কিন্তু উপরের যে রুমগুলো আছে সেই উপরের রুমগুলোই কিন্তু বেছে নিন। কারণ আপনারা যদি কখনো ঋষিখোলা আসেন, আমার মতো কিন্তু আপনাদের অনেক সময় মনে হতে পারে যে এই জায়গাটাতে কেন থাকছি, আরও তো অনেক ভালো জায়গা রয়েছে। কি বলুন তো, মানে যে জায়গাগুলোকে অতিক্রম করে ঋষিখোলায় পৌঁছাতে হয়, প্রত্যেকটা জায়গায় কিন্তু খুবই মনোরম। আর পাহাড় মানেই তো প্রতিটি জায়গায় কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য লুকিয়ে রয়েছে। তবে এখানে যতটা সময় কাটাবেন আপনার কিন্তু এই পরিবেশটাকে ভালো লাগবে। যদি আপনি নিরিবিলি পছন্দ করেন, যদি আপনার নির্জনতা ভালো লাগে। আরও একটি কথা, আপনারা পারলে সাথে একটা মশারি রাখতে পারেন। মানুষ যেভাবে প্রতিটি জায়গায় দখল বসাচ্ছে, পোকামাকড়ের আর দোষ কোথায়, তারা বা যাবে কোথায়? এই হোমস্টেতে আমরা একটা দিন ছিলাম। এখান থেকে আমাদের ডালেবচাঁদ যাওয়ার কথা, আর আমাদের ধীরেনজি চলে এসেছেন। এই ঋষি রিভারের সৌন্দর্য ছাড়াও আপনারা এখান থেকে মাত্র 20 মিনিট হেঁটে পৌঁছে যেতে পারেন ঋষি ওয়াটার ফলস। বন্ধুরা, আজ তাহলে এতটুকুই। আগামী পর্বে ডালেবচাঁদের সুন্দর প্রাকৃতিক পরিবেশ এবং সুন্দর একটি হোমস্টেতে থাকার অভিজ্ঞতা নিয়ে শীঘ্রই আসছি। আর বন্ধুরা, আপনারা এতক্ষণ ছিলেন দেবব্রতর সঙ্গে। এই ধরনের ভিডিও যদি ভালো লেগে থাকে আপনারা চ্যানেলের পাশে থাকতে পারেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। রেগুলার এই ধরনের ভিডিও দেখতে হলে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। জায়গাটা আপনাদের কেমন লাগলো?